বলি মারবে নাকি? যাতানে মারবে না তাহলে বুঝতে পারবি। এত জোরে জোরে চালাচ্ছিস কেন? আস্তে আস্তে তো ব্যায়াম করা যায়। এই তুই তো নিজের কাজ কর তো, আমি কি করছি না করছি তোকে দেখতে হবে না? আচ্ছা, তার মানে তুই আমাকে গরম দেখাচ্ছিস। আমি বাড়ি গিয়ে বাবাকে সব বলে দেবো। এ ভাই না না, তুই এসব বাড়িতে বলবি কেন? আমি তোকে কত ভালোবাসি। চাই ভালোবাসে, আমাকে ভালোবাসি না তুই। আমাকে যদি ভাইয়ের মতো ভালোবাসিস তাহলে তুই আমাকে গরম দেখাচ্ছিস না। এ ভাই তুই বুঝতে পারছিস না। নে নে, আমরা ব্যায়াম করছিলাম, এবার ব্যায়াম করা শুরু করি। সকাল সকাল উঠে যত ব্যায়াম করবে তত শরীর ভালো থাকবে। নে আর দেরি করিস না, না হলে বাবা তোকে সব বলে দেবে। এ ভাই তোকে কিছু বলতে হবে না। নে নে ভাই ব্যায়াম কর। বোন তুই আর কাঁদিস না, কি হয়েছে বল। কি হয়েছে বলবি তো, নাহলে জানবো কি করে কি হয়েছে। দিদি আমাকে না ওখানে খুব ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, আর আমাকে মেরেছে। আর আমি চলে এসেছি দিদি তোর কাছে। কে তোকে মেরেছে? দিদি তুই কি জানিস না কে মেরেছে আমাকে? আমার স্বামী ছাড়া কে মারবে আমায়? ও আবার তো কেমন করেছে? আচ্ছা যা যা, তুই কাঁদিস না, তুই ঘরে গিয়ে একটু বস, আমি আসছি একটু পর। দিদি আমার আর ভালো লাগছে না। অমন করে ভেঙে বললে চলবে? তুই ঘরে যা, আমি আসছি একটু পর। হ্যাঁ গো, তুমি এখনো কাজে যাওনি, কি করছো? কি আর করবো গিন্নি, আজও মাথাটা খুব যন্ত্রণা করছে গো, তাই আমার মনে হচ্ছে আজকে কাজে যেতে পারবো না। কি বললে তুমি? কাজে যেতে পারবে না? বলছি তো আমার মাথা খুব বাজছে, মাথায় লাগছে, আজ কাজে যেতে পারবো না। শোনো, কে? তুমি মনে রেখো, কি মনে রাখবো? বাড়িতে একটা ছেলে আছে, তা আমরা না খেলে চলবে, তার মুখে তো দুটো ভাত তুলে দিতে হবে। সে কি বোঝে এখন? সে এখন ছোট, তার খিদে লাগবে। বলছি আমার মাথায় লাগছে, আজ কাজে যেতে পারবো না। আর তাছাড়া তুমি তো বাবুদের বাড়ি যাবে। বাবুদের বাড়ি যাবো মানে? ওই তো দুটো ভাত দেবে ডাল, ওই খেয়ে কি চলবে? তিনজনে কি হয় বলো? তাইলে এমন করো না, বলছি আমার মাথায় লাগছে, আমার ভালো লাগছে না, আমাকে বকিও না, আমি একটু ঘুমাবো। শোনো, আমরা যে বাড়িটায় আছি মনে রেখো, এই বাড়িটা আমাদের নয়। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো বাবুর বাড়িতে এরকম করে কাজ করতে হয়। 5 টাকার বাড়িটা আজকে আমাদের কাছে 50 টাকা শোধ দিচ্ছে। ওদের বাড়িতে যা কাজ করছে সেই পয়সা দিয়ে এরকম জায়গা 10টা কিনা যেত। আজও কাজ করাইছে, জায়গা টাকা শোধ হচ্ছে না। আমরা কিছু বুঝি না বলে, মূর্খ মানুষ বলে যা মন গেছে তাই করছে। বলছে তো এই মাসটা কাজ করে দিলে সব টাকা শোধ হয়ে যাবে। সে তো আগের মাসেও বলেছিল যে এই মাসটা কাজ করলে সব টাকা শোধ হয়ে যাবে। তারপর কি হলো? সকাল হয়েছে আর ডাক চলে এসছে, এই তাড়াতাড়ি এসো কাজ করবে। তাইলে বলো, আমরা গরিব মানুষ কিছু বুঝি না বলে ওরা যা মন তাই করছি গো। ঠিক আছে, কি আর বলবো, তুমি পারলে কাজে যেও, আর না হলে আমি আসছি। আমি বাবুর বাড়ি গেছি, যা চাল ডাল দিবে সেই নিয়ে এসে খাবো তিনজন মিলে। বেশ তাইলে তুমি কি বসো। পারলে নয়, আমি আজকে পারবো না, আমার মাথায় খুব লাগছে। গরিব মানুষের বেঁচে থাকা খুবই কষ্টের, যে যা পাচ্ছে সে তাই করে নিচ্ছে, আর এমন পয়সা দিচ্ছে দুবেলা পেটে ভাতও জুটছে না। বল কি খবর, কি খবর নিয়ে এসেছিস? ব্রো একটা হেভি খবর আছে গো। কি খবর? গুরু, একজন নতুন সাইকেল কিনেছে গো, আমি এখনই দেখে এলাম। বলিস কি রে, নতুন সাইকেল? হ্যাঁ গুরু, আমি নিজে চোখে দেখেছি, আমি কারো কথা শুনে আপনাকে বলতে আসলি। তাহলে সাইকেলটা কি কোম্পানি দেখলি নতুন? গুরু সাইকেল তো নতুন বটে, চাকা চাকা করছে, স্টিকার লাগানো আছে, অনেক কিছু লাগানো আছে। আমার কোম্পানিটা ভালো গুরু, ভালোই দাম পাবো। তাহলে তোর ওই সাইকেলের দিকে বারে বারে তাকাইনি তো? গুরু তুমি বিশ্বাস করো, ওই সাইকেলের দিকে আমি একবারই তাকিয়েছি। যদি বারে বারে তাকাই তাহলে সন্দেহ করবে তো আমাদের, ইয়ে লেগেই আমি বেশি তাকাইনি। বেশ বেশ বেশ, এরকম কাজ কর, তোরা ভালো পাবি, মানে আমার আশীর্বাদ। না গুরু, ওটা চলবে না। মানে কি বলতে চাইছিস তুই? গুরু আমাদের মাইনে একটু বাড়াইতে হবে, নতুন সাইকেল দেখে এসেছে, যাই হোক মোটামুটি আমাদের পেট চলার মতো দিতে তো হবে বলুন। এই তোরা আমার কাছে কাজ করলে কর, আর না হলে তোদের বার করে দিয়ে অন্য লোক নিয়ে আসবো। তাইলেও গুরু অমন করলে হবে বলেন? আমরা এত কষ্ট করে কে কি কিনছে না কিনছে, কার বাড়িতে কি আছে না আছে, আমরা সব দেখে আসছি। এর পিছনে কি আমাদের কষ্ট হয় না? প্রধান নিয়ে মানে আমরাও তো মানে। এই কি বলছিস? তার মানে তোরাই প্রধান লোক মনে করছিস নাকি? আমি হেড, আমি না থাকলে তোরা মনে রাখিস এই কারবার চালাতে পারবি না। তোদেরকে পুলিশে ধরে নিয়ে গেলে কে ছাড়াই রে? শোন, বেশি বকলে না, তোদের বার করে দিয়ে নতুন লোক নিয়ে আসবো। আচ্ছা গুরু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা গেছি তাইলে। শুনুন গুরু, মানে বেশ বেশ আমাদের ভুল হয়ে গেছে, আর নতুন লোক নিয়ে আসার দরকার নেই। এই যা যা, আর ওকে দেখ কে কি নিয়ে আসছে না নিয়ে আসছে, যা যা যা, আর ওই সাইকেলের পিছনে নজর রাখবি। ঠিক আছে গুরু, গেছি আমরা। এই শোন, কি হয়েছে কি? বেশি চালাকি করবি না বলে দিলাম। ঠিক আছে গুরু, তাই হবে।
কি হলো গিন্নি, তুমি অমন করে আমার দিকে পিছন হয়ে বসলে যে? এ রাগটা করেছো নাকি? রাগ তো করবোই, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে মানে? কি বলছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। আর মূল্য যা, তুমি এটাও বোঝো না? কি বলো তো? বলি হ্যাঁ গো, তোমার বয়স থেকে কম হয়েছে, এই চুলগুলো যে কালো করেছো, গোপটা কালো করেছো, কিসের লেগে বলো তো? কেন গিন্নি, তুমি কি রাগ করছো নাকি? আর মূল্য যা, হ্যাঁ গো, রাগ হবে না? আমাকে দেখো, আমি কি কালো করেছি? ও সব ছাড়ো, ও তুমি বুঝবে না। তা বলছি, তোমার বোনেরা যে সে কোথায় গেল? ওই ঘরে বসে আছে। ও বেশ বেশ ঠিক আছে। তাহলে তুমি কি এখন মানে কোথাও যাবে? মানে ওই যে বেরিয়ে যাও যে একটু মাঝে মধ্যে মানে না না, আমি এখন কোথাও যাবো না, বাড়িতে থাকবো। তা তুমি এখানে বসে কেন? তোমার বোনের কাছে গিয়ে বসো, তার আবার মনটা তো ভালো নেই। তা বলছি হ্যাঁ গো, আবার কাজের লোক দেখেছো তো? কাজের লোক? কেন কাজের লোক আবার কিসের জন্য লাগবে? তুমি কি ভুলে গেলে? দেখো, একটু থাকার মতো কুড়ে ঘরে জায়গা দিয়েছো, সে যে তোমার কাছে 5 বছর ধরে কাজ করছে, তার কি টাকা শোধ হয়ে যায়নি? তাহলে কি অতই বোকা আর কাজ করবে না? এই মাসটা শেষ মাস, মনে রেখো। 5 বছর ধরে তাকে এমন কাজ করে নিলে হয়তো সে 1 বিঘে জায়গা কিনে ফেলতো। তা এরকম একটু না করলে বড়লোক হবো কি করে? না, এইগুলো আমার ভালো লাগে না, এমন করো না মানুষের সাথে। তার জন্য মনে হয় ভগবান আমাদেরকে কোনো বাচ্চা দেয়নি, কোনো সন্তান দেয়নি। আমি আর মা ডাক শুনতে পেলাম না। কি হলো? সেটাই গিন্নি ভাবছি গো, আমার আর কি দোষ করলাম? সামান্য একটু লোকের নয় মেরে ধরে খেয়েছে, তেমন তো কিছু নয়। একটু মানে মানুষকে পয়সা দিয়েছে, 5 দিনের কাজটা 10 দিন করে নিয়েছে। এর জন্য আমাদেরকে এত অভিশাপ দিয়েছে ভগবান, আমাদের একটা বাচ্চা হলো না। এগুলো বন্ধ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মানুষের উপকার করো, ক্ষতি করো না, তাহলে দেখবে আশীর্বাদ পাবে, তাহলে সবকিছু ভালো হবে। বেশ ঠিক আছে, তাহলে দেখি। তোমার বোন আবার মন খারাপ করে বসে আছে। কোথায় চললে? বললাম না, তোমার বোন মন খারাপ করে বসে আছে, গিয়ে দেখি। আমার বোন এই ঘরে আছে। আচ্ছা বেশ ঠিক আছে, যাচ্ছি তাহলে। আর তুমি আর গিয়ে কি করবে? তা তুমি আর মন ভালো করে দিতে পারবে না। এ না মানে ওই ইয়ে মানে কি বলতো, সান্ত্বনা সান্ত্বনা ওটাই দিতাম। হুম, মরে যাই তোমার এই কথা শুনলে। বেশ, যাও তাইলে। উহ, এই লোকটাকে লিয়ে আর আমি পারলাম না। না, আমি অনেক ভেবে দেখেছি, আমি এই বাড়ি থেকে যাবো না। আমার জামাই বাবু কত বড় লোক, আমি আর শ্বশুর বাড়ি যাবো না। আমার পেটে যে সন্তান আছে সেই বাড়িতেই বড় হবে, সেখানেই থাকবে। তাছাড়া আমার দিদি তো কোনো ছেলে নেই। হ্যাঁ, আমি এখানেই থাকবো, আমি আর শ্বশুর বাড়ি যাবো না, আমি আমার দিদির বাড়িতেই থাকবো। কি করে যে ডাকি বুঝতে পারছি না। ও মা, জামাই বাবু কিছু বলবে নাকি? এসো এসো, এখানে এসো। আমি মনে করলাম তুমি হয়তো খুব কষ্টে আছো, কাঁদছো, হয়তো দুঃখে আছো, সেই জন্যই তোমাকে সান্ত্বনা দিতে এসেছিলাম গো। কি আর করবো জামাই বাবু, সবই আমার কপাল, সবই আমার ভাগ্য। জামাই বাবু কি আর করবো বলো, হাসছি আর এমনি এমনি, অনেক কষ্টে হাসছি আমি। হ্যাঁ কিন্তু না, আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে দেখবে। একদিন ওরা তোমাকে এখানে নিতে আসবে। কেউ আসবে না, কেউ আসবে না, ভালোবাসবে তবে তো আসবে নিতে। আমাকে কোনো কেউ সহ্যই করতে পারে না, আমাকে কোনো সবাই মারধর করে, কেউ সহ্য করতে পারে না জামাই বাবু। তুমি এইভাবে কেঁদো না, আমরা সব আছি তো, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানেই থাকো, তারপর ওরা আসুক, আমি দেখে নেবো। কাঁদবো না বলে হবে? কি করবো আমি? আমার পেটে যে সন্তান আছে তাকে নিয়ে আমি কোথায় যাবো? আপনারা আর কতদিন আমাকে রাখবেন এখানে? হ্যাঁ বলছি তো, আর কেঁদো না, আমরা আছি তো, তুমি এখানে সারা জীবন থাকবে। আর মনে রেখো, আমার তো কোনো ছেলে পুলে নেই, তোমার ছেলেই আমাদের ছেলে হবে। তুমি এখানে সারা জীবন থাকবে, তুমি আর কষ্ট পেও না, আর কেঁদো না। আমি তোমার দিদিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। কেন কেন জামাই বাবু, দিদিকে কেন পাঠাবে? তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? মানে তুমি আমাকে কি পছন্দ করো না? এ না না না, মানে কি 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 বলো তো, ব্যাপারটা তা নয়। হ্যাঁ জামাই বাবু, আমি সবই বুঝতে পারছি, আসলে সব আমার কপালের দোষ, আমার ভাগ্যটাই এমন, কেউ আমায় পছন্দ করে না। আমি বলছি তো, তুমি আর কেঁদো না, তোমার এই কান্না আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা তুমি এবার একটু হাসো তো, হাসো। তুমি হাসলে সেটাই দেখতে বেশি ভালো লাগে। জামাই বাবু, ও জামাই বাবু, আমি হাসলে তুমি খুশি হবে? হ্যাঁ, তো তুমি হাসো হাসো। সব কাজ করে দিয়েছি, তাইলে এবার আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি বাড়ি যাও, আবার কাল সময় মতো এসো। বলছি কি, এই মাসটা কাজ করলে তো আমাদের এই জায়গার পয়সাটা শোধ হয়ে যাবে, তাহলে আমার নামে জায়গাটা লিখে দেবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবো না?
জায়গাটা লিখে দেবো বললেই হবে। জায়গা লিখতে গেলে যে টাকা লাগবে সেই পয়সা জোগাড় করেছে তো। কেন? আমি তো কাজ করে জায়গার পয়সা শোধ করলাম। আজ 5 বছর ধরে আপনার বাড়িতে আমি কাজ করছি, জায়গার পয়সা তো শোধ হয়ে গেছে। আমি সেটা বলিনি, জায়গাটা তো আমি দিচ্ছি, কিন্তু জায়গাটা লেখার জন্য যে টাকা পয়সাগুলো লাগে, মানে রেজিস্ট্রি করতে গেলে যে পয়সা লাগে সেই টাকাগুলো আছে তো। আবারও পয়সার দরকার? হ্যাঁ, এটা কিন্তু সত্যি, পয়সা তো লাগবেই। দেখো, তোমার নামে লিখতে গেলে সেই লেখক পয়সা নেবে তো। দেখুন, সেটা তো আমার জানা ছিল না। এই যে শোনো, যখন বলবে তখনই লিখে দেবো, ওই পয়সাটা জোগাড় করুন। যে লিখবে তাকে তো আর আমি পয়সা দিতে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই গিয়ে বলি। হ্যাঁ গো, উনি তো গরিব মানুষ, তা তুমি যে কটা পয়সা লাগবে দিয়ে করিয়ে দিতে পারতে ওনার নামে জায়গাটা। অত পারবো না। এ কি গো, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে কে? কি হয়েছে কি বলো তো? না বললে কি করে জানবো আমি? তোমার মন খারাপ থাকলে আমরা কি করে ভালো থাকবো? হ্যাঁ গো, এমনিতে তো দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পাচ্ছি না, তাইলে এই চিন্তা কোথায় রাখি বলো তো? কি হয়েছে সেটা তো বলো। হয়েছে তো অনেক কিছুই, কোনটা বলবো তোমাকে? যা হয়েছে সব এক এক করে বলো। আমরা এই যে বাড়িটা আছে, এই বাড়িটা আমার বা তোমার নামে কইতে গেলে টাকা লাগবে বলছে তো। ওই লেখক যারা লিখে দেবে আমাদের নামে, তাদেরকে পয়সা দিতে হবে। সেই পয়সা কোথায় পাবো? নিজেরা তো ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি না। কি হলো, তোমার তো মনটা খারাপ হয়ে গেল শুনে এবার? হ্যাঁ গো, আমরা তো গরিব মানুষ, কোথায় টাকা পাবো?